নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব সুপার কিংসের মধ্যে আগামীকাল যে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়ে কিছু কথা। দেখুন, আমরা সকলেই জানি কলকাতা নাইট রাইডার্সের 3 নম্বর ম্যাচ পাঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে। ম্যাচটি হবে আগামীকাল অর্থাৎ 6ই এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম থেকে। ম্যাচটি ঠিক সন্ধ্যে 7:30টায় শুরু হবে। তবে এই ম্যাচে এমন অবস্থা, দুটো দলের পাঞ্জাব সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দুজন যেন দাঁড়িয়ে আছে দুটো মেরুর অন্য প্রান্তে। কলকাতা নাইট রাইডার্স যেখানে বটম অফ দ্য টেবিল, হয়তো চেন্নাই সুপার কিংসের আগে আছে, সেখানে পাঞ্জাব কিংস কিন্তু টপ অফ দ্য টেবিল। দুটো ম্যাচে দুটো ডমিনেন্ট জয় পাঞ্জাব কিংসের, সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে দুটো ম্যাচেই দুটো গোহারান হার। তাই দুটো দল যেন দাঁড়িয়ে আছে ভিন্ন মেরুতে। 3 নম্বর ম্যাচটা তাই কলকাতার কাছে হয়তো কারেঙ্গে ইয়া মারেঙ্গে না, এখনই হয়তো হারলে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে না, বাট 3টে ম্যাচ যদি কেকেআর হেরে যায় তখন কিন্তু খুব চাপে পড়ে যাবে। তাই আগামীকালের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই আজকের ভিডিওতে বন্ধুরা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক। আগামীকাল বড় ম্যাচ কেকেআরের। আমরা যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা হয়তো হৃদয় জুড়ে, প্রাণ জুড়ে আগামীকাল যখন টিভির পর্দায় বা ফোনের পর্দায় চোখ রাখবো তখন চাইব এইবারের আইপিএল সিজন কি হবে জানি না, বাট আগামীকালের ম্যাচটা যেন জেতে কলকাতা। আসলে যবে থেকে আমাদের এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার পাঞ্জাব কিংসের দলে যুক্ত হয়েছে ক্যাপ্টেন হিসাবে, তবে থেকেই যেন এই দুই দলের রেষারেষিটা বেড়ে গেছে। বিশেষ করে গত সিজনে যখন পাঞ্জাবের একটা লো স্কোরিং ম্যাচ কলকাতা চেস করতে পারেনি, তখন থেকেই যেন ফ্যানেদের মধ্যে একটা চিন্তা, টুর্নামেন্ট যাই হোক পাঞ্জাবকে হারাতে হবে, টুর্নামেন্ট যাই হোক আগামীকালের ম্যাচটা জিততে হবে। এরকম কিন্তু নয়, কোনো একটা টুর্নামেন্ট জিততে গেলে সমস্ত দলের বিরুদ্ধে ভালো খেলতে হয়। তবুও আমি বলবো এই পাঞ্জাব কিংসকে হারানো কিন্তু খুব একটা সহজ হবে না। দেখুন, মন তো চাইছে কলকাতা জিতুক, কিন্তু ক্রিকেটীয় নলেজ বলছে পাঞ্জাব কিন্তু ধারে ভারে অনেক এগিয়ে। তবে এটাও নিশ্চিত কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাঞ্জাব কিংসে হারাতে পারবে না এমনটাও কিন্তু নয়। যদি কলকাতা নাইট রাইডার্সের নিজেদের দিন থাকে তাহলে কিন্তু এই কেকেআরও পাঞ্জাবকে হারাতে পারবে। কারণ কলকাতা টিমেও কিন্তু এখনও এমন কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে যারা নিজেদের দিনে একাই শেষ করে দিতে পারে অপোনেন্ট টিমকে। আর আমি পার্টিকুলারলি দুইজন প্লেয়ারের কথা বলবো যাদেরকে কেকেআরের হয়ে চলতেই হবে, সেটা হলো ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন। এই দুইজন প্লেয়ারকে কিন্তু কেকেআরের হয়ে চলতেই হবে। আদার দেন দ্যাট এইবারের টুর্নামেন্টে কিন্তু কোনো আশা দেখছি না কলকাতা নাইট রাইডার্সের। আর ভগবান করুক আগামীকাল যেন সেই দিনটা হয় এই দুইজন প্লেয়ারের ব্যাট থেকে যেন রানের ফুলঝুরি ছড়ে ওঠে। কারণ আমরা জানি ইডেন গার্ডেন্স মানেই পাটা উইকেট, আর এখানে কিন্তু রান করতেই হবে। রান করতে গেলে অবশ্যই কিন্তু ফিন অ্যালেন ক্যামেরন গ্রিনের দিকে তাকিয়ে থাকবে কেকেআর। তবে সবথেকে বড় যে চিন্তার বিষয় সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি, অজিঙ্কে রাহানে। ক্যাপ্টেন্সি কিন্তু 2025-এর মতো এবারেও কিন্তু খারাপ করছে অজিঙ্কে রাহানে। আর অজিঙ্কে রাহানে স্পিনের বিরুদ্ধে এতটাই দুর্বল, এতটাই উইক, এবং ফিন অ্যালেন একটু লেফট আর্ম স্পিনারদের বিরুদ্ধে নড়বড়ে। তাই পাঞ্জাব কিংস অবশ্যই চাইবে লেফট আর্ম স্পিনারকে ইন্ট্রোডিউস করতে প্রথম 1-2 ওভারের মধ্যেই। আমরা কিন্তু আগামীকালের ম্যাচে পাঞ্জাবের হয়ে হারপ্রীত বরকে খেলতে দেখতেই হতেই পারে। আবার অনেকেই হয়তো বলছেন যে কপার কনলির মতো একজন ব্যাটসম্যান আছে যে কিন্তু লেফট আর্ম স্পিনটা খুব ভালো বলতে পারে। তবে আমি যতদূর জানি অস্ট্রেলিয়া কিন্তু প্রথম 3টে ম্যাচের জন্য কুপার কনলিকে বল করার এনওসি দেয়নি। আর আগামীকালের ম্যাচটা কিন্তু পাঞ্জাবেরও 3 নম্বর ম্যাচ। হয়তো শ্রেয়াস আয়ার বল তুলে দিল কুপার কনলির হাতে, বাট আদার দেন দ্যাট আমার মনে হয় কালকের ম্যাচেও কনলি বল করবে না। তবে সেদিক থেকে ভালো খবর। বাট যদি দেখুন আরশদীপ সিং, এক্সেভিয়ার ব্যাটলেট, মার্কো জ্যানসন এরা যখন বল করবে তখন কিন্তু ওপেনিং জুটি অজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালেন খুব ভালো চলবে। আর যদি হারপ্রীত বরকে পাঞ্জাব খেলায় তাহলে কি কেকেআর নিজেদের ওপেনিং শিডিউল, ওপেনিং স্লট চেঞ্জ করতে পারে? ফিন অ্যালেনের সঙ্গে কি সুনীল নারিনকে নামিয়ে দিতে পারে? এই সুনীল নারিন কিন্তু
লেফট আর্ম স্পিনারদের বিরুদ্ধে অত্যন্ত অ্যাটাকিং ব্যাটস করতে পারে। কারণ এই সুনীল নারিন কিন্তু লোয়ার অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু অতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে না। তাই আমার মনে হয় দেখাই যাক না, আগামীকালের ম্যাচটার জন্যই ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিনকে নামিয়ে দেওয়া হোক না। দেখা যাক না হারপ্রীত বরকে কীভাবে অ্যাটাক করে। কারণ আমরা জানি ফিন অ্যালেনকে আমাদের প্রোটেক্ট করতে হবে। কারণ ফিন অ্যালেনের মতো ডেভাস্টেটিং ব্যাটসম্যানদের একার দায়িত্ব নয় যে প্রত্যেকটা বল হিট করতে হবে। এইভাবে প্রত্যেকটা বল হিট করলে কোনো না একটা কোনো বলে আউট হয়ে যাবে ফিন অ্যালেন। তাই অবশ্যই ফিন অ্যালেনের সঙ্গে যদি স্পিন দিয়ে শুরু করে অপোনেন্ট ব্যাটসম্যান, সেদিকে অজিঙ্ক্য রাহানের জায়গায় অন্য একজন ব্যাটসম্যান এলে আমার মনে হয় ভালো হয়। আর সেদিক থেকে সুনীল নারিন পারফেক্ট চয়েস হতে পারে। তাহলে অজিঙ্ক্য রাহানে কোথায় খেলবে? যদি ওপেনিং এরা দুজন করে, অজিঙ্ক্য রাহানে ডেফিনেটলি 3-এ আসবে, আংগ্রিজ রঘুবংশী 4-এ চলে আসবে, ক্যামেরন গ্রিন 5-এ আসবে। আর দেখুন কলকাতা নাইট রাইডার্সের টিমটা এমন হয়েছে, আমাদের রিঙ্কু সিং রামনদীপকে কিন্তু রান করতেই হবে। কারণ রাসেল কিন্তু নেই। আর আমরা কিন্তু মুজারবানিকেও ছাড়তে পারবো না। কারণ মিডিল ওভার বা লোয়ার মিডিল অর্ডারে মুজারবানির মতো বোলারকে কিন্তু লাগবে। কারণ হিট দ্য ডেক বোলার এবং ইডেনের পিচে কিন্তু এক ধরনের বোলিং থাকলে চলবে না। তাই অবশ্যই এই রিঙ্কু রামনকে ফর্মে ফিরতেই হবে। আর এটা তো এখন সিনিয়র প্লেয়ার, এরা তো এমন নয় যে জুনিয়র প্লেয়ার। ম্যানেজমেন্ট এদের উপর ভরসা করছে, এবার তো এদেরকে ডেলিভার করতেই হবে। একটু চিন্তার বিষয় বরুণ চক্রবর্তীর ফর্ম। আমরা চেষ্টা করব বরুণ চক্রবর্তী যেন ফর্মে ফেরে। একটু বুদ্ধি করে বরুণ চক্রবর্তীকে ইউজ করতে হবে অজিঙ্ক্য রাহানেকে। যেহেতু তার মনোবলটা খুবই নিচে, তাই পাওয়ার প্লের বাইরে একটা দুটো উইকেট পড়ে গেলে বরুণ চক্রবর্তী আনলেই বেটার হয়। অন্যদিকে আমরা বলতে পারি যে পাঞ্জাব কিংসের যে দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আরিয়া, দুজনে কিন্তু অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান। এই প্রিয়াংশ আরিয়াকে কিন্তু বৈভব অরোরাকে দিয়ে বাজিমাত করতে হবে। কিন্তু প্রভসিমরন সিং ভালো ব্যাটিং করছে, এই প্রভসিমরন সিংকে আটকাতে হবে। তারপরে আছে কুপার কনলি। তবে বললে ভুলবে না আমাদের সরপঞ্চ সাহেব, কলকাতার এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, এই প্লেয়ারটাকেও কিন্তু আটকাতে হবে। কারণ শ্রেয়াস আয়ার কলকাতাকে দেখলে জ্বলে উঠবে। বল হাতে আরশদীপ সিং, এক্সাভিয়ার বাটলেট, আর ভুললে চলবে না চাহাল। এই চাহাল যেন কেকেআরকে দেখলে যেন আলাদা চাহাল হয়ে যায়। তাই অবশ্যই চাহাল কিন্তু খাতরে কা ঘন্টি কলকাতাকে নিয়ে। চাহারকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। কারণ ধারে ভারে আমি আবারও বলছি পাঞ্জাব কিংস এগিয়ে আছে, বাট অ্যাজ এ কেকেআর ফ্যান উই অল আর হোপফুল কেকেআর উইল কাম ব্যাক, দে উইল কাম ব্যাক ইভেন হার্ডার, ইভেন স্ট্রঙ্গার। কারণ দুটো ম্যাচ হেরে গেছে, এখনও লং টুর্নামেন্ট। 3 নম্বর ম্যাচ হারলে কিন্তু টুর্নামেন্ট অনেক দীর্ঘমেয়াদী লাগবে। তাই আগামীকালের ম্যাচ কেকেআরকে অবশ্যই জিততে হবে। সহজ হবে না, বাট হাল ছাড়ছি না বন্ধু। অ্যাজ এ কেকেআর ফ্যান উই অলওয়েজ করবো, লড়বো এবং জিতবো আগামীকালের ম্যাচটা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের আইপিএল রিলেটেড ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।